পঞ্চম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদের অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আজকে আমরা অনুশীলনী 1-এর চারের খালি ঘরে সংখ্যা বসাও এই অঙ্ক 3টি করে দেখাবো। অনুশীলনী 1-এর চারের খালি ঘরে সংখ্যা বসাও এর 1, 2, 3 এই 3টি অঙ্ক করে আজকে আমরা দেখব কিভাবে খালি ঘরে সঠিকভাবে সংখ্যা বসাতে হয়। খালি ঘরে সংখ্যা বসানোর কোনো শর্ট টেকনিক নেই। যেই বলবে যে খালি ঘরে সংখ্যা বসানোর শর্ট টেকনিক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ খালি ঘরে সংখ্যা বসানো নির্ভর করে, সঠিকতা নির্ভর করে আপনি এই খালি ঘরের অঙ্কগুলো কতটুকু প্র্যাকটিস করেছেন তার উপর নির্ভর করে। কোনটার পর কোনটা বসবে, কোনটার পর কোনটা আসে, এটার সাথে এখানে 7 থাকলে এখানে কত হলে এখানে 4 হতে পারে, এই টেকনিকগুলো সে যত ভালো মেমোরিতে নিয়ে আসতে পারবে সে তত পারদর্শী হবে এই খালি ঘরে সংখ্যা বসানোর ক্ষেত্রে। তো দেখি আমরা কিভাবে খালি ঘরে সংখ্যা বসাতে হয়। চলো শুরু করি। দেখো 1 নম্বরে আছে প্রথমে খালি ঘর, তারপরে মাঝে 6, তারপরে এখানে দেখো এটাও খালি ঘর, তারপরে ডানে নিচে দেখো ডানে এটাও 7 আর এখানে বামে খালি ঘর। অর্থাৎ এই গুণন, এটা একটি দেখো এখানে গুণ চিহ্ন দেওয়াই আছে, এটা একটি গুণ অঙ্ক। এখানে গুণ অঙ্কে দেখো উপরে 3 অঙ্কের সংখ্যা আর নিচে হলো 2 অঙ্কের সংখ্যা, একটা খালি ঘর একটা 7, অর্থাৎ এই একটা অঙ্ক এখানে একটা অঙ্ক বসবে, সেইগুলা মিলে আমাদের একটি খালি ঘরে গুণ অঙ্কটা খালি ঘরের সংখ্যা বসিয়ে কমপ্লিট করতে হবে। তো চলো দেখি শুরু করি। দেখো এখানে এই প্রথম অঙ্কটি এককের ঘরের অঙ্কটি খালি ঘর আছে। তো নিচে দেখো আমরা 7 দিয়ে খালি ঘরকে গুণ করব। তাহলে এখানে দেখো গুণ করার পরে এখানে যে একটি উত্তর দেওয়া আছে, এখানে নিচে 4 লেখা আছে। তাহলে দেখো এখানে 7 আছে, এখানে কোন সংখ্যাটি বসলে এখানে 4 লেখা যাবে। দেখো আমরা যদি এখানে 7 দুগুণ 14 লিখি, এখানে যদি 7 দুগুণ 14 লিখি, ধরো আমি এখানে 2 দিলাম, 2 দেওয়ার পর দেখো 7 দুগুণ 14 4 হতে পারে, হাতে আমার 1 থাকবে, তাই না? তাহলে 1 যদি থাকে তাহলে দেখো এখানে 6 আছে, এখানেও খালি ঘর, এখানেও 1 থাকবে। তাহলে দেখো 6 আর 7 গুণ করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী। এই 7 দিয়ে একবার এই খালি ঘরকে, একবারে 6কে, একবারেই খালি ঘরকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম খালি ঘরকে গুণ করলাম, 2 বসালাম, 7 দুগুণ 14 4, হাতে 1, 6 7 42 আর হাতে দেখো 1 ছিল, তাহলে কত হয় 43। 43-এ আমি এখানে 3 বসাই, দেখি 3 বসানোর পরে দেখো হাতে 4 থাকলো, তাহলে এখন এই 7 দিয়ে আবার খালি ঘরকে গুণ করবো। কোন সংখ্যা বসালে এখানে 3 আসবে আর এই খালি ঘরে একটি সংখ্যা বসবে। হাতে কিন্তু 4 রয়েছে, হাতে দেখো 4 কিন্তু রয়েছে। তাহলে আমি এখন এইখানে কোন সংখ্যাটা বসাবো, দেখো হাতে 4 আছে কিন্তু এখানে 3 আর এখানে একটি খালি ঘর, তাহলে 4 5 বসাই। তাহলে দেখো 7 দুগুণ 14 4, হাতে 1, 6 7 42, 42-এর 42 আর হাতের 1 43-এর 3 নামেছে, হাতে 4 আছে, 5 7 35 আর দেখো হাতে কত আছে 4, 1 2 3 4, তাহলে 35 আর 4 কত হয় 36 37 38 39। দেখো আমরা দেখো এখানে 9 দিলাম। তাহলে দেখো আমরা এই ঘরের অঙ্কটি করে নিতে পারলাম। 7 এখানে 2 দিলাম, 7 দুগুণ 14 4, হাতে 1, 6 7 42 আর 1 43-এর 3, হাতে 4, 5 7 35 আর 4 39। দেখো আমরা এই খালি ঘরে 9 পেয়ে গেলাম। তাহলে আমরা এই 7 দিয়ে উপরের 2টাকে গুণ করলাম এবং 2 ঘরে 2টা
খালি ঘরের সংখ্যা পেয়ে গেলাম। আবার দেখো এই নিচের এই কলামে এই 7-এর এই অঙ্ক সংখ্যাটিতেও 3 আর 9 পেয়ে গেলাম। এবার দেখো আমরা এই খালি ঘর দিয়ে কিভাবে এই খালি ঘরটা পূরণ করব। আমরা সচরাচর নিয়মে জানি কি, এখানে একটি শূন্য বা একটি ক্রস চিহ্ন দিয়ে দ্বিতীয় ঘরের অঙ্কটি, দ্বিতীয় দশকের অঙ্কটি শুরু করব। তাহলে আমি একটা শূন্য দিলাম। এখন এই খালি ঘরে কত দিলে এখানে আর এটা গুণ করে এই খালি ঘরে লেখা যাবে, এবং এই খালি ঘরে কত দিলে এখানে গুণ করে 6-এর সাথে গুণ করে এই খালি ঘরে লেখা যাবে। এই খালি ঘরে কত দিলে এখানে এটা গুণ করে এখানে লেখা যাবে, সেটা আমরা এখন দেখি। দেখো এখানে যদি আমরা এখানে দেখো 5 আছে শেষে, তাহলে এই ঘরটিতে অবশ্যই 50-এর উপরে কোনো সংখ্যা 50 হতে হবে। এখানে দেখো 5 আছে, এখানে যদি আমি শূন্য দিই তাহলে 50 হচ্ছে। তাহলে আমাদের এখানে এমন সংখ্যা নিতে হবে যে এখানে গুণ করলে প্রায় 50 থেকে 59-এর মধ্যে হয়। তো দেখো আমি এখানে যদি সর্বোচ্চ 0 থেকে 9 পর্যন্ত আমরা বসাইতে পারবো। তাহলে আমরা 9 বসিয়ে দেখি, 9 বসাইলাম। এবার দেখো 9 দুগুণ 18, 18-র 8 খালি ঘরে একটি সংখ্যা বসালাম, তারপরে হাতে 1 থেকে যায়, তাই না? হাতে 1 থেকে যায়। তাহলে দেখো এবার এই 9 দিয়ে 6 9 54, আর হাতের 1 কত হয়? 55। দেখো 5 নামালাম, হাতে কত থাকে? 5 থাকে, তাই না? হাতে থাকে 5, 55-এর 5 নামে হাতে থাকে 5, তাহলে 5 9 45, আর হাতে 5 কত? 50। দেখো আমরা শূন্য পেয়ে গেলাম, খালি ঘরে শূন্য হলো। তাহলে দেখো আমরা এ ঘরের খালি ঘরও শেষ করলাম, এখানকার খালি ঘরও কমপ্লিট হলো, এখানকার খালি ঘরও কমপ্লিট হলো। এখন দেখি এই খালি ঘরটা, এই খালি ঘর তো আমাদের যেহেতু উপরে খালি ঘর কমপ্লিট, তাহলে এই খালি ঘর তো একেবারে সোজা, কারণ দেখ 0 আর 4 যোগ করলে 4ই হয়, আর 3 আর 8 যোগ করলে 11 হয়। এখন আমি দেখো হাতে 1 থেকে যায়, সেই 1 আর 9 10, 10 আর 5 15, 15-এর 5 নামাই, হাতে 1 থেকে যায়। আবার দেখো 3 আর 1 4, 4 আর 0 যোগ করলে 4ই হয়, আর এই 5ই হবে। দেখো আমরা কত সহজে এই প্রথম খালি ঘরটি পূরণ করে নিতে পারলাম। দেখো এখানে প্রথম একটি অপশন ক্লু দেওয়া থাকলে আমরা প্রত্যেকটা অপশনের ক্লু আমরা খালি ঘরের সংখ্যাগুলো বের করে নিতে পারি। এটা দেখো আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কে দেখো নিচে দেখো 0 থেকে 1 2 3টাই খালি ঘর, এখানে কোনো সংখ্যা বা ক্লু দেওয়া নেই। তাহলে আমরা কি করতে হবে? আমাদের বের করে নিতে হবে কিভাবে ক্লুটা আসবে। দেখো এখানে উত্তর কিন্তু একটি শূন্য দেওয়া আছে, তাহলে 8-এর সাথে কত গুণ করলে এখানে শূন্য হতে পারে বলো তো? 8-এর সাথে কত গুণ করলে শূন্য হতে পারে? দেখো আমি যদি 5-টা 40 দেই, 8 5-টা 40, এখানে 5 লিখলেই আমরা এখানে কি পাবো? শূন্য পাবো। দেখো তাহলে আমরা প্রথম খালি ঘরটা পূরণ করে দিতে পারলাম। এখন আমরা এই 8 দিয়ে এটাকে শূন্য দিলাম, হাতে 5-টা 40-এর শূন্য হাতে 4, তারপরে 27-টা 56, 27-টা 56 আর হাতের 4 কত হয়? 57 58 59 60। দেখো 60-এর শূন্য হাতে কত থাকে? 6। এবার দেখো 8 9 72, 72 আর হাতে 6 কত হয়? 78, 73 74 75 76 77 78, তাই না? 78-এর 8 বসিয়ে দিলাম, আমরা এই খালি ঘরও পেয়ে গেলাম। এই খালি ঘরে 8 বসিয়ে দিলাম। 78-এর 8, আর তো কোনো অঙ্ক নেই, তাহলে 8 9 72 78-এর 8 লিখেছে, তাহলে এখন এখানে 7 লিখে দিই। এই খালি ঘরে আমরা 7 পেয়ে গেলাম। তাহলে দেখো এই অপশনের খালি ঘর পূরণ ওকে। এবার দেখো দ্বিতীয় ঘর থেকে আমরা কি করব? দ্বিতীয় ঘরের জন্য আমরা একটা ক্রস বা শূন্য দিয়ে দেব।
দিলাম শূন্য। শূন্য দেওয়ার পরে দেখো এখন আমরা যদি এখানে দেখো 1 বসাই তাহলে এখন হবে দেখো 5 হককে 5, এই খালি ঘরে 5 বসালাম, তারপরে 7 হককে 7, আর এটা 9 হককে 9 দেওয়াই আছে, তাই না? তাহলে আমরা দ্বিতীয় অংশের গুণকের অঙ্কটিও পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে খালি ঘর পূরণ হয়ে গেল, এখানে হয়ে গেল, এখানে এখন যোগ করে দেবো। 0 0 যোগ করলে 0, 0 আর 5 যোগ করলে 5 হয়, খালি ঘরে 5 বসবে। তারপরে দেখো এখানে 7 আর 8 যোগ করলে 15 হয়, 15 আর 5 হাতে 15 আর 5 নামানে আছে, হাতে 1 থাকলো, 1 আর 9 10, 10 আর 7 17, দেখো 17 7 1, উত্তর দেওয়াই আছে। তাহলে আমরা দেখো 2 নম্বর অঙ্কটিতেও খালি ঘরের সংখ্যাগুলো বসিয়ে নিতে পারলাম। কিছু টেকনিক অবলম্বন করে আমরা খালি ঘরের সংখ্যাগুলো দেখো আমি 3 নম্বর অঙ্কটি এবার সলভ করব। 3 নম্বরে দেখো আমাদের তো এখানে উত্তর কোনো সংখ্যা দেওয়া নেই, অর্থাৎ খালি ঘর আছে। তাহলে আমরা এমন কোনো কিছু নিতে পারি। তারপরে দেখো এখানে 1 2 3 4, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা হতে হবে। এই উত্তরটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, কিন্তু আমাদের গুণ্য এককের ঘরে ফাঁকা আছে গুণক, আর গুণ্য আছে দেখো 3টা অঙ্কের। তাহলে 3টা অঙ্কের যেহেতু এখানে আছে, তাহলে এমন সংখ্যা নিতে হবে, এখানে এমন অঙ্কটি নিতে হবে যে অঙ্কটি গুণ করলে শেষে 19 অবশিষ্ট থাকে। তাহলে দেখো আমরা যদি এখন দেখো 3 নম্বর অঙ্কটি আমরা করব। 3 নম্বর অঙ্কে দেখো আমি এখানে 4 এবং এখানে 8, এই খালি ঘরে 8, এই খালি ঘরে 4 বসিয়ে রেখেছি। কেন বসিয়ে রেখেছি দেখো, এই 4 দিয়ে গুণ করলে যাতে এই শেষে এই অঙ্কটি এই সংখ্যাটি শেষে 19 হয়। দেখো 4 7 28, 28 এর 8 হাতে 2, 4 8 32, 32 আর 2 34, 34 এর 4 হাতে 3, তারপরে দেখো 4 4 এ 16 আর 3 এ 17 18 19, এখানে 19 হয়েছে। আবার এখানে খেয়াল করতে হবে, এইখানে আবার যেন 7 দিয়ে গুণ করলে শেষে 3 অবশিষ্ট 3 হয়। তাহলে আমি দেখি 7 7 49, এটা একবার কাটা, 7 7 49 এর 9 হাতে 4, 27 56, 56 আর 4 এ 57 58 59 60, দেখো যে 0, এখানে 0 হতে হবে। তাহলে 0 60 0 হাতে 6, 4 7 28, 28 আর 6 দেখো কত হয়, 29 30 31 32 33 34, 34 হয়, অর্থাৎ এখানে 4 হবে। তাহলে আর বামে 3 হবে, অর্থাৎ এখানে 4 নেওয়া যাবে, এখানে 8 নেওয়া যাবে। এখানে যদি তোমরা 7 নাও তাও এই ঘর মিলবে, কিন্তু এই ঘরে মিলবে না। তাহলে আমরা এখানে 4 নিলাম, এখানে 7 নিলাম। এখন আমাদের অঙ্কটি হয়ে গেল। এই 2টা ঘর যদি তুমি মিলাইতে পারো তাহলে এই ঘরগুলা অনায়াসে মিলে যাবে। দেখো এখানে আমরা বসিয়ে গুণ করে নিয়েছি। এই গুণ হতে 7 7 49, এক ঘর কাটা দিয়ে 7 7 49 9 হাতে 4, 27 56 আর 4 এ কত হয় 60, 60 0 হাতে 6, 4 7 28, 28 আর 6 কত হয় 29 30 34, 34 এর 4, আর খালি ঘরে 4 বসাতে হবে, আর বামে 3 বসানো আছে। তাহলে এখন যোগ করি, 0 আর 8 যোগ করলে দেখো 8ই হয়, 8 লেখাই আছে। 4 আর 9 যোগ করলে কত হয়, 9 আর 4 এ 10 13, 13 3 বসালাম। আর দেখো হাতে 1 থাকলো, 9 আর 1 10, 10 আর 0 যোগ করলে 10 এর 0 হয়, হাতে 1 থাকে, 1 আর 1 2, 2 আর 4 এ 6, দেখো 2 আর 4 এ 6, আর হাতে 1 থাকলো না, 3 আর 3 3ই নামিয়ে দিলাম।